হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটোরিয়াল হোমের আবার একটা নতুন ক্লাসে। তোমাদের জন্য আবার এই ক্লাসটি হলো ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স গ্রুপ এ, যার গ্রুপ এবং গ্রুপ বি, যা মডেল অ্যান্সার পেপার হচ্ছে 7 এবং 8। এখানে সম্পূর্ণভাবে নির্ভুল প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। তাই চলো আজকে আমার এই ক্লাসের সমস্ত উত্তরগুলো দেখে নেওয়া যাক। লেটস গো। এখানে একের দাগে বলেছে যে অর্থাৎ গ্রুপে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। আলোক বর্ষা হলো এ দৈর্ঘ্যের একক। এরপরে দুয়ের দাগের ঘনত্বের মাত্রা সংকেত হলো উত্তর বি ml⁻3-। এরপরে 3-এর দাগে সাধারণ স্কেলের সাহায্যে নির্ভুলভাবে যে দৈর্ঘ্য মাপা যায় তা হলো উত্তরের 0.1 সেমি। বাকিগুলো কেন হবে না, কেন না? সাধারণ স্কেলের সাহায্যে মাত্র দশমিক পর একটি সংখ্যা মাপা যায়, দুটি সংখ্যা কখনোই মাপা যায় না, তাই এটি একের দাগে উত্তরটি হবে। এরপরে আইভি কোনটি সমবেগে গতিশীল কণার বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করে? উত্তর বির দাগে যে ছবিটা অঙ্কন করে দেওয়া আছে এই চিত্রটি হবে। এরপরে ভির দাগে অর্থাৎ 5 দাগে 2 কেজি ভরের ওপর ক্রিয়া করে 1 মিটার সেকেন্ড (10⁻²) ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার নাম? উত্তর বি 2 নিউটন। এরপরে 3-এর দাগে অর্থাৎ ভিআই 3-এর দাগে বলছি ভিআই, এখানে 31 হবে। 31 P15 ও 31 S16 এর মধ্যে সম্পর্ক? উত্তর বি আইসোবার। এরপরে VII একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষ থেকে তৃতীয় কক্ষে লাফ দিলে? উত্তর বি শক্তি শোষণ হবে। এরপরে 3-এর দাগে স্থিত অবস্থায় কোন ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস একই? উত্তর সি F- ও Na+। এরপরে গ্রুপ বি 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আইয়ের দাগে বিশুদ্ধ ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণাক্ষ সর্বদাই ড্যাশ শূন্যস্থান পূরণ করো। উত্তর স্থির। এরপরে II চন্দ্রশেখর সীমা কিসের একক? ভরের একক। এরপরে অথবা একটি মাত্রাহীন এককে উদাহরণ দাও। ঘনকোণ। এরপরে 3-এর দাগে কোনো বস্তুকে গতিবেগ 0 হলেও ত্বরণ থাকতে পারে কি? উদাহরণ সহ দাও। আমি বলবো হ্যাঁ, কারণটা হচ্ছে গতিবেগ 0 হলেও ত্বরণ থাকতে পারে। কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ স্থানে গতিবেগ 0, কিন্তু অভিকর্ষজ ত্বরণ কাজ করে, বা যাকে বলা হয় ত্বরণ। এরপরে আইভি কোনো গতিশীল কণার গড়বেগ কখন তাৎক্ষণিক বেগের সমান? সমবেগে হলে তাৎক্ষণিক বেগ সমান। এরপরে অথবা দাগে বলের বিভাজন কাকে বলে? বলের বিভাজন নির্দিষ্ট মানের একটি বল বা যে কোনো ভেক্টরকে যদি 2 বা তার বেশি সংখ্যক অংশে এমনভাবে খণ্ডিত করা যায় যে খণ্ডিত অংশগুলি ভেক্টর যোগফলে ওই নির্দিষ্ট মানের বল বা ভেক্টরটির সঙ্গে সমান হয়, তবে এই বিশ্লেষণ প্রক্রিয়াকে বলা হয় বলের বিভাজন। এরপরে 5-এর দাগে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা কীভাবে বৃদ্ধি করা হয়? সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্ত: সুবেদী তুলা নির্মাণ করতে হলে নাম্বার 1 তুলাদণ্ডের ভার কেন্দ্রকে আলম্বে যতদূর সম্ভব কাছাকাছি আনতে হবে। নাম্বার বি যে তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক। নাম্বার সি তুলা পাত্র দুটি যথেষ্ট হালকা ও সূচক কাটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন। এরপরে ভিআই একটি নিউট্রনবিহীন পরমাণু নাম লেখো। পোট্রিয়াম। এরপরে VII কার্বনের 14C6 আইসোটোপটি ড্যাশ শূন্যস্থান পূরণ করো। এটি হবে যে 13C6। এরপরে অথবা মৌলের রাসায়নিক ধর্ম মৌলের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। সত্য অথবা মিথ্যা লেখো। এটি হবে সত্য। এরপরে আছে যে মডেল অ্যান্সার পেপার 8 গ্রুপ এ, এখানে বলেছে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। আইয়ের দাগে ml⁻⁻1 t⁻²? কোন ভৌত রাশির মাত্রা সংকেত? উত্তর এ চাপ। এরপরে II ওজনের মাত্রা সংকেত এ ml⁻²। এরপরে 3-এর দাগে পাশের লেখচিত্রটি কোন গতিকে প্রকাশ করে? উত্তর সি বেগ হ্রাসমান। এরপরে 4 রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো? উত্তর বি রৈখিক ভরবেগ। এরপরে 5-এর দাগে 1 মাইক্রন সমান x মাইক্রোমিটার। x এর মান কত? এর দাগে উত্তর 10⁻⁶। এরপরে 6-এর দাগে নিউট্রন কণা আবিষ্কার করেন বিজ্ঞানী? উত্তর বি স্যাডউইক। এরপরে VII কোন পরমাণু দ্বিতীয় কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে? উত্তর ডি 8টি। এরপরে VIII পরমাণুর সর্বনিম্ন শক্তির অবস্থাকে বলা হয়? উত্তরে ভূমিস্তর। এরপরে গ্রুপ বি অর্থাৎ 2-এর দাগে
নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, 1 পারসেক সমান ড্যাশ আলোকবর্ষ, শূন্যস্থান পূরণ করো। 3.24 আলোকবর্ষ। এরপরে ডবল আই, এরূপ একটি ভৌত রাশির নাম লেখো যার একক আছে কিন্তু মাত্রা নেই। উত্তর ঘন কোণ। এরপরে অথবা 37.36 গ্রাম ভর পরিমাপের জন্য ন্যূনতম কতগুলি বাটখারা প্রয়োজন? উত্তর হবে যে 8টি। এরপরে 3 দাগে সমবেগে গতিশীল কোনো কণা ত্বরণ কত? 0। এরপরে 4 দাগে বলের এসআই ও সিজিএস এককের সম্পর্ক লেখো। 1 নিউটন সমান 10⁵9। এরপরে 5 দাগে ইউ প্রাথমিক বেগে এ সমান্তরালে কোনো গতিশীল কণাটি সময়ে কত দূরত্ব অতিক্রম করতে পারবে এবং কত দূরত্ব অতিক্রম করে? প্রশ্নের উত্তর এস সমান ইউটি -1/2AT²। এরপরে ভিআই, এইচ প্লাস এইচ এবং Li2+ এদের মধ্যে কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? এটি হবে এইচ প্লাস। এরপরে অথবা বলেছে যে নিউক্লিয়াস থেকে যত বাইরের দিকে যাওয়া যায় ততই কক্ষপথগুলির মধ্যে শক্তির পার্থক্য ড্যাশ শূন্যস্থান পূরণ করো। শক্তির পার্থক্য বেশি হয় বা বাড়ে। এরপরে VII, ভর সংখ্যা সর্বদা ভগ্নাংশ হয়, সত্য অথবা মিথ্যা লেখো। এটি হবে মিথ্যা। ছাত্রছাত্রীরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।